অধ্যায় 7 যেই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন সব থেকে বেশি ঘুরায় তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে কি অধ্যায় 7। বাট ভয়ের কোনো কারণ নাই ভাই, অ্যাটলিস্ট বলে দেই যে কোনগুলা করে গেলে তুমি মোটামুটি সেফ থাকবে। দেখো, জিনিসগুলো তখনই কঠিন যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, বাট জিনিসগুলো তখনই সহজ যখন তোমার কনসেপ্ট থাকে এবং তোমার প্র্যাকটিস থাকে। আমি জানি পরীক্ষার আগের দিন এত প্র্যাকটিস করার টাইম নাই, বাট যারা এই চ্যাপ্টারটাকে বাদ দিতে চাচ্ছ বা যাদের এই চ্যাপ্টারটা কঠিন লাগে তারা আমি চাই অ্যাটলিস্ট এই জিনিসগুলো দেখে নাও। তার মধ্যে ধরো এই চ্যাপ্টার থেকে টাইপ আসলে দুইটাই, এই তরঙ্গ আর প্রতিধ্বনি। এখন প্রশ্ন দুই ভাবে আসে, একটা হচ্ছে তরঙ্গ আর প্রতিধ্বনি মিক্সড করা থাকে, আরেকটা হচ্ছে শুধু পিওর তরঙ্গ দিয়ে আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, সো আমি যদি তোমাকে দেখাই যে কোনো একটা টাইপ তুমি দেখে যেতে পারো, অ্যাটলিস্ট প্রতিধ্বনি। এই যে আমার যে স্টুডেন্ট জাওয়াদ 2 দিন পরে 99 পাইছে বলছিল, ওরা আমি এই চ্যাপ্টার থেকে প্রতিধ্বনি অঙ্কগুলো করতে বলছিলাম। তো ওই জায়গা থেকে তুমি অ্যাটলিস্ট ধরো, আমি এই দুইটা টাইপের অঙ্ক, এই পুরো চ্যাপ্টার চলে এই দুই টাইপের অঙ্ক দিই। একটা হচ্ছে তরঙ্গ আর একটা হচ্ছে প্রতিধ্বনি। দেখো আমি নিজেই টাইপ 1-এ তরঙ্গ প্রতিধ্বনি রিলেটেড ম্যাথ এখানে দাগাই দিছি, যেমন এই ম্যাথগুলো করে যাবা। আমি যদি স্পেসিফিকলি বলি, তোমরা ধরো এই যে চিটাগং বোর্ড 25 এবং তারপরে এই যে দেখো চিটাগং বোর্ড 25, তারপরে এই যে কুমিল্লা বোর্ড 25, এই দুইটা ম্যাথ করে গেলে মোটামুটি এই চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকবে। আরো যদি আমি তোমাকে বলি, এই যে এখানে একটা আছে, এটাও প্রতিধ্বনি রিলেটেড সূত্রগুলো যে করতে হয়, এটা তোমার ঢাকা বোর্ড 24-এর। সো এগুলো মোটামুটি একই ধাঁচের অঙ্ক, ঠিক আছে, একই ধাঁচের অঙ্ক। তারপরে এটা একটু ডিফারেন্স আছে, বাট সেম ধাপের সেম সূত্র দিয়ে ম্যাথগুলো করতে হয় এইটা, বাট ডিফারেন্স আছে অন্যগুলো থেকে। তারপরে হচ্ছে গিয়ে তোমার আরেকটা আমি এই যে এই টাইপের অঙ্কগুলো, হ্যাঁ, প্রতিধ্বনি, সবগুলা প্রতিধ্বনি প্রতিধ্বনি। সো এইটা এক টাইপের। ভাই আগে দুইটা টাইপ পরিচিত বলি, তারপর আমি বলে দিব তুমি কোনগুলো করে যাবা। দেখো এই যে শব্দ তরঙ্গ, এটা পিওর তরঙ্গ দিয়ে আসে। হ্যাঁ, এই যে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, বেগ কি হবে, কতটুকু কি হবে না হবে, কোন মাধ্যম ছিল। পিওর এই যে পর্যায়কালের তুলনা করো, দোলনকাল নির্ণয় করো, তারপরে হইতেছে যে তরঙ্গের পর্যায়কাল কত, যেই সময় এত মিটার। পিওর তরঙ্গ রিলেটেড 100% তরঙ্গ নিয়ে প্রশ্ন থাকে। সো এইটাই হচ্ছে এই দুইটা চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের টাইপই দুইটা, তরঙ্গ আর হচ্ছে গিয়ে তোমার এই প্রতিধ্বনি। তো চাইলে তুমি দুই টাইপের ম্যাথ জাস্ট চোখ বুলে যাইতে পারো, যে কিভাবে ম্যাথগুলো হয় বোঝার ট্রাই করে দুই একটা করে যেতে পারো, অথবা যে কোনো একটা টাইপে মাস্টারি অর্জন করতে পারো। তার মধ্যে আই উইল ডেফিনেটলি চুজ প্রতিধ্বনি, বিকজ ওই টাইপটা অনেক বেশি জনপ্রিয়। এখন আমাকে যদি তুমি 4-5টা অঙ্ক দাগায় দিতে বলো যে ভাইয়া আপনি আমাদেরকে বলে দেন অধ্যায় 7 থেকে আমরা আসলে কোনটা কোনটা পড়ে যাব, তাহলে ভাইয়া তোমাদেরকে নিজেই বলে দিচ্ছি কোন 4টা-5টা তুমি আসলে করে যাবা একদম শুরু থেকে। দেখো আমি অলরেডি বলছি ডেফিনেটলি তুমি, আচ্ছা এইটা না, এইটা না, এইটা এইটার সাথে মোটামুটি ম্যাচিং করে, সো এইটা করে গেলে তুমি মোটামুটি পারবা। সো আমি বলবো তোমাকে চিটং বোর্ডের 25-এর ম্যাথটা তুমি অবশ্যই করবা। তারপর হচ্ছে এই যে এখান থেকে এই যে তোমার কুমিল্লা বোর্ড 25-এর এখান থেকে করবা প্রতিধ্বনির অঙ্ক। সো এই দুইটা অঙ্ক তুমি অবশ্যই করে যাবা। তারপরে এটা একটু ডিফারেন্ট, বাট এটা ভাইয়া বলবো না, ডেফিনেটলি ভাইয়া বলবো হচ্ছে গিয়ে এই যে এই অঙ্কটা করে যেতে পারো, এটা হচ্ছে যশোর বোর্ড 24-এর। সো এইটা, তারপরে আরেকটা আমি একটু বলি তোমাদেরকে, এটা অলরেডি ভাই দাগাইছি এক টাইপের, এই যে এইটা, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 24-এর। সো মোটামুটি এই 4টা অঙ্ক করলে প্রতিদ্বন্দ্বী থেকে সমস্ত টাইপ তোমার মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকবে। এর বাইরে তুমি যদি তরঙ্গ থেকে ম্যাথ করতে চাও, তাহলে তুমি ডেফিনেটলি এই অঙ্কটা করার ট্রাই করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 25-এর একটা ম্যাথ। এই 5টা, দ্যাটস ইট। এছাড়া আমি আরেকটা দিতেছি তোমাকে, জাস্ট আরেকটা দিব, তাও আমি দেখি। এটা চাইলে করে যেতে পারো, চাইলে করে যেতে পারো, এই যে তোমার সিলেট বোর্ড 22-এরটা। ঠিক আছে, এই কয়টা ডেফিনেটলি করে যেতে পারো, তাহলে এই চ্যাপ্টারের সব পুরো কনসেপ্ট নিয়ে তোমার একটা মিনিমাম আইডিয়া থাকবে। ঠিক আছে, একটা মিনিমাম আইডিয়া থাকবে। আর তোমার যদি মনে হয় যে ভাই পারবো না, তাহলে ওই যে প্রতিদ্বন্দ্বী থেকে যে 4টা বলছি না, এই 4টা করে যাও। এই যে ঢাকা বোর্ড 25, এই একটা, সরি এই একটা না ভাই, তোমাকে বলছিলাম এই যে এইটা করতে, সরি এইটা না, এই যে ময়মনসিংহ বোর্ড 24-এর এটা করতে বলছিলাম। তারপর হচ্ছে গিয়ে যে যশোর বোর্ড 24 এটা করতে বলছিলাম। তারপরে যে কুমিল্লা 24 আর হচ্ছে গিয়ে চিটাগং বোর্ড 25, সরি কুমিল্লা 25 আর চিটাগং বোর্ড 25, এই 4টা ম্যাথ ডেফিনেটলি তোমার করে যাওয়া উচিত অ্যাটলিস্ট অধ্যায় 7 থেকে। যারা বাদ দেওয়ার প্ল্যান করছো বা ভালো পারো না, দুর্বল মনে করো, তোমরা অবশ্যই এই 4টা ম্যাথ অ্যাটলিস্ট করে যাও। আশা করতেছি যদি তোমার লাক ফেভার করে এবং প্রতিদ্বন্দ্বী থেকে ম্যাথ আসে, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তুমি পারবা, কারণ তুমি অলরেডি যত টাইপের প্রতিদিনের ম্যাথ আসতে পারে তুমি করে গেছো, ইউ হ্যাভ দ্য আইডিয়া, দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান আনসার ইট। সো এই ছিল ওভারঅল অধ্যায় 7 থেকে যে 4-5টা অঙ্ক তোমার অবশ্যই অবশ্যই দেখে যাওয়া উচিত, যারা বাদ দেওয়ার প্ল্যান করছো বা কঠিন লাগে ভালো পারো চ্যাপ্টারটা, যাতে
এই যদি আল্লাহ না করুক যেগুলো তুমি ভালো মতো পড়ে গেছো ওখান থেকে যদি প্রশ্ন ঘুরেও দেয়, তাহলে এই জিনিসগুলো দেখে গেলে তোমার লাক ফেভার করলে এগুলো তোমাকে ব্যাকআপ দিবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি প্যানিক করবা না। কমন না পাইলে এমনিতেই শুরু থেকে আমরা প্যানিক করা শুরু করি, সেক্ষেত্রে দেখা যায় পারা ম্যাথগুলো আমরা আবার ভুল করে ফেলতেছি। ঠিক আছে? তো এটা যাতে না হয় তার জন্য ভাইয়া এই ভিডিওটা বানাইছিলাম, বা অধ্যায় 3 এর জন্য একটা বানাইছিলাম। হোপফুলি এটা তোমাদের কাজে লাগবে। তাই এগুলো একটু দেখে যাও পরীক্ষার হলে যাওয়ার আগে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।